সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ জনগণের বেশ আশা আকাঙ্ক্ষা ছিল আকাশসম। কারণ তারা বাংলাদেশের 53 বছরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলোর অ্যাক্টিভিটিস দেখেছে। নতুন ছাত্রদের সাংগঠনিক কর্মকাণ্ড দেখার অপেক্ষায় তারা প্রহার গুনছিল। কিন্তু আজ মনে হচ্ছে যে সেই সাধারণ শিক্ষার্থীদের সংগঠনটি কতটুকু বাস্তবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটা সন্দিহান। কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তাদের দলের ভিতরে দলকে কেন্দ্র করে কে প্রধান হবে, কে সেক্রেটারি হবে সে নিয়েও বেশ মতদ্বৈততা চলছে। যদিও রাজনীতিতে মতদ্বৈততা থাকাটাই স্বাভাবিক, কারণ যে কেউ রাজনৈতিক সংগঠন গঠন করতে গেলে সেই সংগঠনের পদ, পদবি, দায়িত্ব বন্টন নিয়ে স্বভাবতই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সেটা শুরুতেই যখন হয়ে যায় তখন সেটার জন্য একটু জনগণকে নিশ্চয়ই সেটা ভাবিয়ে তোলে। যেমনটা সাধারণ শিক্ষার্থীদের আজকে আবার নতুন করে দেখলাম, তাদের ছাত্রদের মধ্য থেকে যেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতাকর্মীদেরকে ভিন্ন প্ল্যাটফর্মে আবার ঐক্যবদ্ধ করে রাখার জন্য নতুন করে আবার একটি সংগঠন দাঁড় করানোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং রিজন দেওয়া হয়েছে, কারণ বলা হয়েছে যে এই সংগঠনের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তৎকালীন সময় ছাত্র দলের লোকেরা এসেছে, ছাত্র শিবিরের লোকেরা এসেছে, বিভিন্ন সংগঠনের লোকেরা সেখানে ইনক্লুড হয়েছে। কিন্তু এই লোকগুলো আবার যার যার মতাদর্শ মোতাবেক সেই দলের কাছে চলে গিয়েছে। একটি বৃহত্তর গোষ্ঠী রয়েছে যাদেরকে মূলত তারা কোনো দল করে না, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যই ছাত্রদের এই একটি নতুন অর্গানাইজেশন সামনে আসছে। যদিও সেটা ছাত্রদের জন্য আসছে, কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা, বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যেই এটাকে এক ধরনের নেগেটিভ হিসেবেই উপস্থাপিত করা হয়েছে বলে আমি দেখেছি বা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে ছাত্রদের সংগঠন ঘোষণার আগেই, মানে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আমি যদিও বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন কার্যক্রমের পক্ষে দাঁড়িয়েছি, আজও দাঁড়াচ্ছি। আমি মনে করি ছাত্র জনতাকে এগিয়ে যাওয়া উচিত, তাদের বিভিন্নভাবে দেশের জন্য কল্যাণকর কাজ উদ্যোগ গ্রহণ করা উচিত, কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ছাত্র বন্ধুদেরকে জানতে হবে, বুঝতে হবে যে রাজনৈতিক ময়দান আর আপনার ছাত্র জীবন এক নয়। আপনি যখন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছেন তখন বাংলাদেশের সমগ্র মানুষের চিন্তা, চেতনা, মননে, মগজে শেখ হাসিনা বিরোধী একটা মানসিকতা ছিল। সেই মানসিকতাটায় যখন আপনারা বাতাস দিয়েছেন, সামনে এসেছেন, দাঁড়িয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, জনগণ কিন্তু আপনাদের এই নেতৃত্বকে মেনে নিয়ে আপনাদেরকে সাহায্য করেছে, সব দল মত নির্বিশেষে। স্বভাবতই ইন্টারেস্ট যখন শেষ হয়ে গিয়েছে, জনগণের যে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, সেটা যখন কমপ্লিটলি হয়ে গিয়েছে তখন কিন্তু যার যার জায়গা থেকে তারা আবার পিছুটা নিয়ে না যার যার দল করছে, মত প্রকাশ করছে। বাংলাদেশে আপনি যদি লম্বা সময়ের জন্য কোনো পরিবর্তন করতে চান, সবার আগে জনমতকে যাচাই করা উচিত। জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের চিন্তা চেতনা, তারা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, তার উদ্দেশ্য কি, সে রাষ্ট্র নিয়ে ভাবে কিনা, তার সমাজ নিয়ে চিন্তা আছে কিনা, সে কি আদতেই বাংলাদেশে শেখ হাসিনা চলে গেলে খুশি, অন্য কেউ আসলে বেজার, অন্য কেউ আসলে খুশি, শেখ হাসিনা চলে গেলে বেজার, এমনটা নাকি, মানে তাদের উপরে আপনার যখন লম্বা কোনো গবেষণা না থাকবে তখন আপনাকে যে কোনো মূল্যে হোঁচট খেতে হবে। এক বাক্যে এদেশের মানুষকেও আপনাকে সবার আগে সচেতনতা তৈরি করার পরেই যে কোনো ধরনের বড় সিদ্ধান্তে আপনাকে যেতে হবে। আমাদের ছাত্র জনতা যে বিজয়টা পেয়েছে তারা ধারণাই করতে পারেন এত বড় একটি বিজয় পাওয়ার পরে স্বভাবতই তারা বাংলাদেশের যে কোনো পজিটিভ কার্যক্রমে হাত দিবে, সেখানে জনতার সমর্থন পাবে। এটা আশা করা কোনো অন্যায় নয়, কিন্তু এই আশার সাথে বাস্তবতার মিল থাকতে হবে। যেমন বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন, তারা আপনার আন্দোলনটাকে কিভাবে দেখছে, তারা আপনার সংগঠনটাকে কিভাবে দেখছে, আগামী দিনে আপনি কি বাধার সম্মুখীন হতে পারেন, এই চ্যালেঞ্জগুলো যখন আপনার কাছে থাকবে তখন স্বভাবতই আপনি আপনার কিছু উদ্যোগ আপনি ওই চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য করে নিতে পারতেন।